প্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে নোনা ট্যাংরা মাছ চাষের পুকুর প্রস্তুত, পোনার দাম, পোনা মজুদ, খাবার ও বাজারজাত সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তাই নোনা ট্যাংরা মাছ চাষ নিয়ে যারা ভাবছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। নোনা ট্যাংরা মূলত দেশের দক্ষিণাঞ্চলের নদী এলাকা হতে সংগৃহীত হলেও বর্তমানে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে উৎপাদিত পোনা মিঠা পানিতে একক বা মিশ্র চাষে ব্যাপক ফলন পাচ্ছেন মাছ চাষি ভাইয়েরা। একটি পূর্ণবয়স্ক মাছের গড় ওজন 100 থেকে 150 গ্রাম, এমনকি 250 গ্রাম পর্যন্ত হতে পারে। এ মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় দেশ ও দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। কিছুটা রাক্ষসী প্রজাতির মাছ হওয়ায় যে কোনো খাবারের মাধ্যমে সহজে চাষ করা যায়। দ্রুত বর্ধনশীল এ মাছের রোগবালাই নাই বললেই চলে। তাছাড়া বাজার মূল্য বেশ চড়া হওয়ায় লাভের মুখ দেখেন একজন মাছ চাষি। আপনি যদি এ মাছ চাষে আগ্রহী হন তাহলে প্রথমেই আপনাকে একটা ভালো পুকুর নির্বাচন করতে হবে, যার গভীরতা হবে 3.5 থেকে 4 ফিট। পুকুর প্রস্তুতির প্রথম পর্যায়ে পড়ে চুন প্রয়োগ। শতক প্রতি 500 গ্রাম হারে চুন প্রয়োগ করার একদিন পর শতক প্রতি 250 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে। লবণ প্রয়োগের পর 3 থেকে 5 দিন পুকুরটি ফেলে রাখবেন। আস্তে আস্তে পানির রং স্বচ্ছ ও পরিষ্কার হতে থাকবে। পানির রং পরিষ্কার হলে শতাংশে 100 গ্রাম ইউরিয়া, 70 গ্রাম টিএসপি, গোবর 5 কেজি, খৈল বা 150 গ্রাম সুপার ফসফেট পানিতে মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। এতে করে পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য জন্মাবে। সার প্রয়োগের 3 থেকে 5 দিন পর পানির রং সবুজ হতে থাকবে। পানির রং গাঢ় সবুজ হলে তাতে পোনা মজুত করতে হবে। এ মাছটি একক বা মিশ্র উভয় পদ্ধতিতে চাষ করা যায়। মিশ্র চাষে একটি বিষয় খেয়াল রাখবেন, পোনাটা যেন একটু বড় হয়। আর একক চাষে 2000 থেকে 3000 লাইনের পোনা ক্রয় করতে পারেন। আর ভালো ফলন পেতে শতক প্রতি 600 থেকে 800 পোনা মজুত করাটাই উত্তম। আগেই বলেছিলাম এটা রাক্ষসী প্রজাতির মাছ হওয়ায় এরা সব ধরনের খাবার খায়। আপনি চাইলে খুদের ভাত সিদ্ধ করেও খাওয়াতে পারেন। গম, আটা বা ভুট্টার গুঁড়া ছাড়াও ভাসমান ফিড দিয়ে খুব সহজেই এ মাছ চাষ করা যায়। যে পুকুরে নোনা ট্যাংরা চাষ করছেন সে পুকুরে কিছু কই মাছ চাষ করলে পানির রং গাঢ় সবুজ হয়ে যায়। নোনা ট্যাংরা সেই সবুজ অংশটা অনেক সুন্দরভাবে খেয়ে ফেলে। আপনি যদি টিএসপি, সরিষার খোল বা ইউরিয়া দিয়ে পানির রং সবুজ করেন, ঠিক তেমনি কই মাছ দিলে পানির রং ওই রকম সবুজ বর্ণ ধারণ করবে। সেই সবুজ ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন খাবে নোনা ট্যাংরা। সুতরাং খাবার খরচ অনেকটাই কমে যাবে এই মাছ চাষে। নোনা ট্যাংরার রোগ বালাই নাই বললেই চলে। তবে মাঝে মধ্যে শতক প্রতি 250 গ্রাম হারে লবণ প্রয়োগ করলে এ মাছের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে না। দ্রুত বর্ধনশীল, কিছুটা রাক্ষসী স্বভাবের এ মাছ পূর্ণাঙ্গভাবে বাজারজাত করতে সময় লাগে 5 মাস। তবে 3 থেকে 3.5 মাসেও বাজারজাত করা যায়, যার বাজার মূল্য স্থানভেদে 400 থেকে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। খরচসমূহ। এ মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে পরিমাণ মাছ পুকুরে মজুত করবেন, সঠিক পরিচর্যা করলে ঠিক সেই পরিমাণ মাছ চাষ শেষে সংগ্রহ করা সম্ভব। সব ধরনের খাবার খায় বলে কম খরচে এই মাছ চাষ করা যায়। তাছাড়া ফিডের কথা বললে 1 কেজি 250 গ্রাম ফিডে 1 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। সেক্ষেত্রে 1 কেজি ফিডের দাম যদি 60 টাকা ধরি, তাহলে 1 কেজি 250 গ্রামের দাম হবে 75 টাকা। তাহলে এই 75 টাকা খরচে আপনি যে মাছটি পাবেন তার বাজার মূল্য হবে কমপক্ষে 400 টাকা। তাছাড়া পূর্বেই বলেছিলাম, সার প্রয়োগ বা পুকুরে কিছু কই মাছ দিলে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন তৈরি হয়, যেটা নোনা ট্যাংরা খেয়ে থাকে। এভাবেও খরচ কমানো সম্ভব।